এলাকাবাসী মনে রাখবেন, নবীর পক্ষ থেকে কোনো গরিব কুরবানি দিচ্ছে বলে মনে করবে না তার গোশত দেওয়া লাগবে না, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। অফিয়া আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার আল্লাহ পাক এটা ওয়াজিব করে দিয়েছেন, প্রত্যেকটা বঞ্চিত মানুষের অধিকার আছে তার প্রতিবেশী ধনীদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরবানির দিন আপনি কোরবানি গোশত খাবেন আর মনে মনে ভাববেন যে অমুকেরা তো 10 জন মিলে তো 20 জন মিলে তো একটা ছাগল দিছেই, ওরা তো কোরবানি দিয়েছেই, অধিকার দেওয়ার দরকার নেই। ফাঁকিবাজি হয়ে যাবে বাবা, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন। ওদেরকে আপনি বাছাই করে করে দিতে হবে, কারণ ওরা নিজের পক্ষ থেকে কুরবানি দেয়নি, ওদের উপর ওয়াজিব হলে ওরা একটা 20 জন মিলে দিত না। কথা করছেন না কেন? একটা বকরি একজনের পক্ষ থেকে দিতে হবে, এটাই শরীয়ত। একটা গরু 7 জনের পক্ষ থেকে দেওয়া যায় বা একাই দেওয়া যাবে, এটা শরীয়ত। কিন্তু যখন একটা ছাগল 10 জন মিলে দিচ্ছে তখন বুঝতে হবে তারা নিজেদের উপর কোরবানি ওয়াজিব নয়, তারা কোরবানি নবীর পক্ষ থেকে দিচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে দিচ্ছে। তারা গরিব দরিদ্র, তারা আপনার ওয়াজিব কুরবানির একটা অংশ পাওয়ার অধিকার রাখবে। সুবহানাল্লাহ বলেন। এরা যেন ফাঁকিবাজি না হয়, এভাবে আপনার কুরবানি দিতে পারবেন। নিজ এলাকায় গরু জবাই করবেন, গরু জবাই নিজেরা 50 জন গরিব বা 100 জন গরিব একত্রিত হলেন, একটা গরু 50,000 টাকা কিনলেন, 50,000 টাকা গরু 100 জন মিলে দিলে কয়টা লাগে? 500 টাকা দিয়ে 100 জন মিলে একটা গরু কিনলেন। কারো পক্ষ থেকে নয়, আমার আখেরি নবীর পক্ষ থেকে, আল্লাহর নামে, যেহেতু আপনাদের উপর কোরবানি ওয়াজিব নয়। কথা কি বুঝতে পেরেছেন? এই যে কুরবানিটা করলেন, আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করা মানে ওয়াজিব নয় আপনার, তবুও কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এর প্রত্যেকটা কপি বাই কপি, ফটোকপির মতো প্রত্যেকের নামে গরু কুরবানির সওয়াব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজিলত আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি পায় কবুল করুন। সুন্নাহকে কখনোই আমার নবীর মহব্বতকে লেগলেন্সি করবেন না বাবা। হুজুর বলেছেন, মান আহবা সুন্নতি ফাকাত আহবানি ওয়া মান আহব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে পছন্দ করে ভালোবাসে সে ব্যক্তি আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুর বলেছেন, আকাইদে নাসফি সকল কিতাবে আকাইদে এক জায়গায় করা হয়েছে হুজুরের কথা, ইহানাতুস সুন্নতে কুফরুন। কোন সুন্নতকে যদি কেউ ইচ্ছা করে অ্যাভয়েড করে, ইহানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অস্বীকার করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়, তার ইবাদত বাতিল হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আর স্ত্রী তালাক হয়ে গেল তো বুঝলোই না, যত সন্তান হলো সব খালি ভালো সন্তান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সুন্নতকে অবজ্ঞা না করি। মানতে পারেন আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আপনাকে জুলুম নাই, কিন্তু কোন সুন্নতকে অস্বীকার করা, ইহানত করা যাবে না, এটা যেন মনে থাকে। হুজুর দোয়া করতেছেন, ক্বালা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফাও মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন উম্মতি ওয়া উম্মতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার সুম্মা দাবাহা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ইবারতের অর্থ শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম। এরপর এটা দোয়া শেখানো হচ্ছে, বুঝতে পারতেছেন তো? আমাদের দোয়াটা এরকম হবে। তারপর ওয়াল আরদু মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম ইসলামে হানিফ সম্প্রদায়ভুক্ত, যারা হানিফ সম্প্রদায়ভুক্ত হবে। ওয়া আনা মিনাল মুশরিকিন ওয়া আনা মিনাল মুসলিমিন, এখানে বলা হচ্ছে কি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ যারা হানিফ সম্প্রদায়, যারা হানাফি, যারা হানিফ, তারা মুশরিক হয় না। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভাষা হতো, হাদিসের ভাষা হতো ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। এখানেও হানিফা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যারা হানিফ হয় তারা মুশরিক নয়। এরপরে বলা হচ্ছে, আবার বলা হচ্ছে মুশরিক যে নয় সেই তো মুমিন, কিন্তু ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব আল্লাহ পাকের জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, যার দ্বারা আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, যারাই হানিফ সম্প্রদায়ভুক্ত তারা মুশরিকও নয় বরং তারা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপরে বলে আল্লাহুম্মা, আয় আমার আল্লাহ, মিনকা, আপনার পক্ষ থেকে কুরবানি কবুল করুন, ওয়াল্লাকা। এরপরে বলে ওয়া আন মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার নাম জন্য কুরবানি কবুল করুন, ওয়া উম্মাতিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে কুরবানি কবুল করুন। একটু জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ? তাহলে কুরবানি আমার নবীর পক্ষ থেকে আমরা করব, আমাদের পক্ষ থেকে নবী করবে। হাদিস আছে না? কথা কোনে দেখেন, আছে?
ফিনিশ হাদিস, হাদিস নম্বর 2810, আবু দাউদ শরীফের 388 পৃষ্ঠা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দেখেন, হাদাসানা কুতাইবাতু ইবনু সাঈদ, হাদাসানা ইয়াকুব ইয়ানিল আসকান্দারানি আন আমর আনিল মুতাল্লাব আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা শাহিদতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদহা ফিল মুসাল্লা ফালাম্মা ক্বাদা খুতবাতাহু নাযালা মিন মিনবারিহি ওয়া উতিয়া বিকাফসিন ফাদাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ওয়া ক্বালা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার হাদা আন্নি ওয়া আম্মান লাম ইয়াদিহা মিন উম্মতি। বাবা হাদিস বুঝে ফেলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেন, এখানে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা শাহিদতু, আমি দেখলাম, মা রাসূল, আমি উপস্থিত ছিলাম, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আদহা কুরবানির দিন, ফিল মুসাল্লা কুরবানির মাঠে। বুঝতে পারতেছেন আপনারা? বললেন ফালাম্মা, অতঃপর কদা খুতবাতাহু, তার খুতবা যখন হয়ে গেল, নাযালা মিন মিম্বারিহি, তিনি মিম্বরের নিকটে আসলেন, ওয়া উতিয়া বিকাফসিন, এবং তাকে উতিয়া নিয়ে আসা হলো, বিকাফসিন, একটি দুম্বা, ফাদাবাহাহু, হুজুর জবও করলেন উহাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবও করলেন, বিয়াদিহি, নিজের হাতে। এই জন্য নিজের হাতে কুরবানি করা উত্তম, না পারলে অন্যের দ্বারা করে নিতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। হুজুর নিজের হাতে কুরবানি করেন। ও কয়লা, তিনি বললেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আমার আল্লাহ পাকের নামে কুরবানি করছি, আকবার হাদা আন্নি, ইহা আমি আখিরি নবীর পক্ষ থেকে, ওয়া আম্মান লাম ইয়াদিহা মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে যারা কুরবানি দিতে পারলো না তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি কুরবানি কবুল করুন। এখন আপনারা বলুন তো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের পক্ষ থেকে কুরবানি করেছেন? আমরা বা আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কি কখনো আমার নবীর পক্ষ থেকে কুরবানি করেছেন? তাহলে আমাদের কুরবানি করা জায়েজ নেই? মাশাআল্লাহ।